আসসালামু আলাইকুম। আজ ২৭ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেই অনেক বেশি খুশি হয়েছে, আবার অনেকেই একেবারে আশাহত হয়েছে। অনেকে হয়তো একবারে ভেঙে পড়েছ যে জীবনে প্রথমবারের মতো কোনো সাবজেক্ট হয়তো ফেল হয়েছে, অথবা একেবারে রেজাল্ট খারাপ এসেছে। তুমি হয়তো আশা করেছিলে একরকম রেজাল্ট, চলে এসেছে আর এক রকম রেজাল্ট। তো এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলোর সমাধানের কি আদৌ কোনো রাস্তা আছে? তোমরা কি চাইলেই এই ফলাফল পরিবর্তন করতে পারবে, কিংবা তোমার পরবর্তী করণীয় কি? শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। রেজাল্ট খারাপ হয়েছে, ফেল এসেছে, কোনো দুশ্চিন্তা নয়, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আশা করছি তুমি একটা সমাধানের রাস্তা পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও কোনো সাবজেক্টে তুমি ফেল করেছ, কিংবা যে সাবজেক্টে তোমার A+ আসার কথা ছিল সেখানে তোমার ডি গ্রেড এসেছে। এরকম আনএক্সপেক্টেড ঘটনা যদি তোমার সাথে ঘটে, তাহলে তোমার হাতে এখন দুইটা পথ আছে। তুমি এই দুইটা পথে এই রেজাল্টগুলোকে কারেকশন করতে পারো। কি বললাম? যদি তোমার ফেল থাকে সেক্ষেত্রেও তুমি এই দুইটা রাস্তা তোমার কাছে আছে, আবার যদি তোমার গ্রেড পয়েন্ট খারাপ আসে তারপরও এই দুইটা রাস্তাই তোমার কাছে আছে। এই দুইটা রাস্তার বাইরে যাওয়ার আর কোনো সুযোগ তোমার নাই। এই দুইটা রাস্তা কি কি? এক নাম্বার হচ্ছে ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট। আরেকটা রাস্তা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তো এই ইমপ্রুভমেন্ট জিনিসটা কি, বোর্ড চ্যালেঞ্জ জিনিসটা কি, আমরা দুটা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। ইমপ্রুভ দিলে কি হবে, ইমপ্রুভ কিভাবে দিতে হবে, আর এই বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হবে, বোর্ড চ্যালেঞ্জ করলে কিভাবে কি হবে, এই দুটো বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব। একটু মনোযোগ দাও শিক্ষার্থী বন্ধুরা। আমরা শুরুতে আলোচনা করব এই বোর্ড চ্যালেঞ্জ বিষয়টা নিয়ে। দেখো, বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে, তুমি মনে করো এফ গ্রেড পেয়েছ, কিন্তু তোমার কনফিডেন্স যে কোনোভাবেই এই এফ গ্রেডটা তোমার আসা উচিত না, তুমি কোনোভাবেই তোমার ফেল আসা উচিত না। যদি একেবারে খুব কড়া করেও খাতা কাটে, তারপরে তোমার সি অথবা ডি গ্রেড আসবে। যা হয়েছে সেটা তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার খাতাটা ঠিকভাবে যাচাই করা হয়নি। এরকম যদি কনফিডেন্স থাকে, তাহলে তুমি একটা নির্ধারিত ফি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারো যে তোমার খাতাটা যেন তারা পুনরায় চেক করে দেখে যে আদৌ সে ফেল করেছে, নাকি তার গ্রেড পয়েন্ট আরো ভালো হওয়ার কথা ছিল। আমি মনে বুঝাতে পারলাম না, একটু মনোযোগ দাও। সেক্ষেত্রে বন্ধুরা, বোর্ড চ্যালেঞ্জ কয়েকদিন পরেই এটার একটা নোটিশ দিবে। প্রতি সাবজেক্টের জন্য সম্ভবত 1200 টাকা করে ফি, বোর্ডের ফি, ব্যাংক চার্জ 20 টাকার মতো, ওই তো হয়তো 1220 টাকা থেকে 50 টাকার মতো খরচ হতে পারে। এই বোর্ড চ্যালেঞ্জ করার পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার খাতাটা পুনরায় খুঁজে বের করবে। বের করার পরে একটা রেস্ক্রুটিনি টিম থাকবে, সেখানে আলাদা টিচার থাকবে যারা তোমার খাতাটাকে পুনরায় চেক করবে। আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম ছিল শুধুমাত্র মার্কসগুলো যোগ করে দেখা হতো। প্রথমে যে খাতা দেখেছেন, উনি প্রতি প্রশ্নে মনে করো প্রথম প্রশ্নে 3 দিয়েছে, পরের প্রশ্ন 4 দিয়েছে, এই যে নাম্বারগুলো দিয়েছে এই নাম্বারগুলো যোগ করে দেখতো, ঠিক আছে। কিন্তু নতুন ভিসি স্যার আসার পরে উনি একটা নতুন নিয়ম বের করেছে যে পুনর্মূল্যায়ন, পুরো খাতাটাকে আবার দেখা হবে, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে দেখা হবে যে তোমার আসলে অ্যান্সারগুলো ঠিক আছে না ভুল আছে, ঠিক আছে। এখন প্রশ্ন তোমরা করতে পারো, কোন স্টুডেন্ট মনে করো যে বি গ্রেড পেয়েছে, কিন্তু ও মনে করছে এই সাবজেক্টে তার A+ পাওয়ার কথা। ভালো করে বুঝবা, তার রেজাল্ট এসেছে বি গ্রেড, কিন্তু সে মনে করছে যে খুব কড়া করে খাতা দেখলেও তার A+ আসবে। তো ওই স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করার পরে তার খাতাটা পুনরায় দেখার পরে মনে করো যে তার মার্কস কমে গেল, এই বি গ্রেড এসেছে, তো সেখানে দেখা যাচ্ছে যে সি গ্রেড আসলো। তাহলে কি তার রেজাল্ট চেঞ্জ হয়ে সি গ্রেড, এই বি গ্রেড থেকে কি সি গ্রেড হয়ে যাবে? না, ভালো করে বুঝবা, বি গ্রেড থেকে সি গ্রেড হবে না। বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে রেজাল্ট তখনই পরিবর্তন হবে যখন তোমার ফলাফল বাড়বে। কি বললাম? ফলাফল যখন বাড়বে তখনই তোমার রেজাল্টে পরিবর্তন আসবে, নচেত নয়। তুমি বি গ্রেড পেয়েছো, সি গ্রেড যদি আসে তাহলে ফলাফল পরিবর্তন হবে না। তুমি বি গ্রেড পেয়েছো, বোর্ড চ্যালেঞ্জের পরে যদি B+ আসে তাহলে তোমার রেজাল্ট পরিবর্তন হবে। আমি মনে হয় বিষয়টা বুঝাতে পেরেছি। তো বোর্ড চ্যালেঞ্জ করবা কারা করবা, একটু মনোযোগ দাও। তারাই করবা যাদের পুরো কনফিডেন্স আছে যে না, কোনোভাবেই তোমার সাথে এই অন্যায় হওয়াটা উচিত না, তুমি এরকমটা পরীক্ষা কখনোই দাওনি। তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই একবারে 100% পজিটিভ থেকে তুমি বোর্ড চ্যালেঞ্জটা করবা। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা?
সেটা নিয়ে ডেট দিবে, আমরা একটা ভিডিও দিব, অথবা তোমরা চাইলে আমাদের থেকে এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদনটা করে নিতে পারো। আমরা প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জ করে দেই একেবারে নির্ভুলভাবে। আমাদের থেকে করে নিতে হবে এমন কোনো বিষয় না, আমাদের ভিডিও থেকে তুমি নিজেও করতে পারো, অথবা অভিজ্ঞ কারো থেকে করে নিবা যারা ইতিপূর্বে এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। কারণ রেজাল্ট খারাপ হয়েছে এটা নিয়ে তো একটা ঝামেলায় তুমি আসোই, তার মধ্যে যদি এই বোর্ড চ্যালেঞ্জ করতে ভুল হয় তাহলে বাংলা ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে, আমও গেল ছালাও গেল। ঠিক আছে, এই জন্য সতর্ক থাকবে। এখন আসি এই ইমপ্রুভমেন্ট বিষয়টা নেই। ইমপ্রুভমেন্ট কি? ইমপ্রুভমেন্ট হচ্ছে ওই বিষয় যে তুমি আবার পরীক্ষা দিবা। ঠিক আছে, যে সাবজেক্টে তুমি এফ গ্রেড পেয়েছো সেখানে তুমি আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এই ইমপ্রুভের একটা নিয়ম আছে। ইমপ্রুভের নিয়ম কি? তোমার যদি সি প্লাস রেজাল্ট থাকে তাহলে তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারবা না। কি 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 গ্রেড থাকলে তুমি দিতে পারবে? শুধুমাত্র ভালো করে বোঝো, এফ গ্রেড, ডি গ্রেড এবং সি গ্রেড, এই তিনটা গ্রেড যদি তোমার আসে, এই তিনটা গ্রেডকে একটু উন্নত করার জন্য তুমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের যে জুনিয়র যে ছোট ভাইরা আছে বর্তমানে নতুন সেকেন্ড ইয়ার, তাদের যখন পরীক্ষা হবে এই বছরের নভেম্বর অথবা ডিসেম্বরে পরীক্ষা হবে, তখন তোমাকে তাদের সাথে পরীক্ষা দিতে হবে। এটাই হচ্ছে ইমপ্রুভমেন্ট। তো বোর্ড চ্যালেঞ্জের ফি লাগে 1200 টাকা। ইমপ্রুভমেন্টের একটা সাবজেক্টের জন্য খরচ হতে পারে 1400 থেকে 1500 টাকার মধ্যে। উই আর নট শিওর, কারো কলেজের এটা ব্যাপার। ঠিক আছে, মোটামুটি 1300 টাকা লাগতে পারে, আই নো। তো যাই হোক, এই ইমপ্রুভমেন্ট এবং বোর্ড চ্যালেঞ্জ দুটাই বলে দিলাম। আর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এটাও আর একটা কথা বলে দেই, মনে করো তুমি সি গ্রেড পেয়েছো, ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি এ প্লাস নেওয়ার চেষ্টা করতেছো, কিন্তু ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি সরাসরি ফেল আসলো তোমার ওই পরীক্ষায়, তাহলে কি এই সি গ্রেড থেকে সরাসরি এফ গ্রেড আসবে? না, তোমার ওই সি গ্রেডটাই বহাল থাকবে, তোমার রেজাল্ট আর পরিবর্তন হবে না। পুরো বিষয়টা আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বুঝাতে পারলাম, বাট আমি আবারও বলবো, ফেল করেছো, রেজাল্ট খারাপ হয়েছে, একদম দুশ্চিন্তা করবে না। দুশ্চিন্তা কোনো কিছুর সমাধান নয়, ভেঙে পড়া কোনো কিছুর সমাধান নয়। ফেল আসবে, তোমার রেজাল্ট খারাপ হবে, এটাই অনার্স লাইফ, এটা তোমাকে মেনে নিতে হবে। তোমার সামনে তো সুযোগ আছে না, তুমি চাইলেই পরের বছর তুমি এফ গ্রেডটাকে আবার পরীক্ষা দিয়ে পাস নিয়ে আসতে পারবে। তুমি যদি পরের বছরও পাস না করো, তারপরের বছর দিবা, না পাস করতে পারলে তারপরের বছর দিবা। এক কথায় রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকা অবস্থা পর্যন্ত তুমি এই এফ গ্রেডটাতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সো কেন তুমি ভেঙে পড়ছো, কেন তুমি টেনশন করছো? তবে এটা সত্য কথা যে সবকিছুতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সাথে নিজেকে তাল মিলিয়ে চলার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, একটা সার্টিফিকেট পাওয়ার জন্য এখন থেকে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, এবং রেগুলারলি। সেটা ওই বছরের শেষ দিকে গিয়ে রুটিন প্রকাশ হওয়ার পরে 1 মাস পড়লা, জানুবিডির শর্ট সাজেশন নিয়ে পরীক্ষার হলে গেলা, ওইটা আর করা যাবে না। বছরের শুরু থেকে রেগুলারলি রুটিন মাফিক পড়াশোনা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, থার্ড ইয়ারের আমাদের এরকম একটা স্টাডি কোর্স আমরা লঞ্চ করেছি। সেখানে আহামরি কিছু সার্ভিস আমরা প্রোভাইড করব না, আমরা কোনো সাজেশনও দিব না, আমরা কোনো ক্লাস দিব না, বাট এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা আমাদের নিজস্ব তৈরিকৃত কিছু নোটস দিব, এবং রেগুলারলি তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটার উদ্দেশ্য কি? যাতে তুমি রেগুলার পড়াশোনার মধ্যে নিজেকে রাখতে পারো। এবং কোর্স ফিও এজন্য আমরা একেবারে সীমিত রেখেছি। পুরো 1 বছরের জন্য আমরা পরীক্ষা নিব, 1 দিন পরপর কিংবা 2 দিন পরপরে। কোর্স ফি মাত্র 999 টাকা। তোমরা যদি চাও আমাদের সাথে যুক্ত হতে পারো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। সারা বছর আমাদের গাইডলাইনের আন্ডারে থাকো, আমাদের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করো, আমাদের নোটসগুলো পড়ো। আশা করছি সেকেন্ড ইয়ারে যে খারাপটা হয়েছে থার্ড ইয়ারে ওই খারাপটা আর হবে না, কারণ থার্ড ইয়ারে কিন্তু অনেক কঠিন একটা ইয়ার। ঠিক আছে, কয়টা সাবজেক্ট বলো তো? 8টা সাবজেক্ট থাকে। সো 8টা সাবজেক্ট পড়া মোটেও সহজ কথা নয়। তো ভালো থাকো সবাই। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করেও তোমাদের এই প্রবলেমটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।